আমরা চলে এসেছি আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে উদ্দেশ্য নিয়ে যে কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে যাব। আর তার গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। গেটটা ওই যে 10 টাকা করে টিকিট নিয়েছে, গাড়ি ভাড়া 20 টাকা করে নিয়েছে। হ্যাঁ, যারা আসছে তাদের জন্য এটা ইনফরমেশন, অবশ্যই এটা জেনে রাখো। 10 টাকা করে মাথা পিছু টিকিট আর গাড়ি ভাড়া 20 টাকা করে। এবার জানি না যারা আরো পরে আসবে তারা হয়তো বেড়েও যেতে পারে তখন। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত এটা আছে। যা ভেতর দিকে ঢুকছি আমরা, দেখি দেখা যাক কত কি আছে ভেতরে। ভালোই আছে মনে হচ্ছে, ভালোই লাগবে ভেতরে। শুরুতেই সুন্দর গাছ দিয়ে শুরু হয়েছে। একটু ছোটবেলা মনে করে পড়ে গেল। হ্যাঁ, আর বইও লেখা ছিল দোল দোল দোলনি, সেই দোল খাচ্ছি রাঙা মাথায় ছিল। আসলে ছোটবেলাটা মনে করতে করতে একটা জিনিস মনে পড়ে গেল। ছোটবেলায় একবার এরকম দোল খেতে যেতে ছিটকে পড়ে গেছিলাম। একটা বন্ধু অনেক জোরে ঠেলে দিয়েছিল। উল্টো দিকে পড়ে গেছিস? না, সামনের দিকেই পড়েছি, দিয়ে দাঁতে চোট লেগেছিল। হ্যাঁ, তো ওই ঘটনাটা মনে পড়ে গেল। তবে এখন হেলমেট নিয়ে আছি, কোনো অসুবিধা নেই, পড়ে গেলে কোনো অসুবিধা হবে না। কত সুন্দর জায়গা দেখো। এটা দেখে মনে হবে যে এটা বাঁশ দিয়ে মানে বাঁশ কেটে তৈরি করেছে, কিন্তু বাঁশ কেটে না, এটা সিমেন্ট বাড়ি তৈরি। ডিজাইনটা আর কালারটা এত সুন্দর করেছে, সুন্দরভাবে সারি সারি করেছে। দূরে গঙ্গা যাচ্ছে, শান্ত গঙ্গা। বৃষ্টির দিন তো বেশ পুরো ভর্তি জল। জোয়ার আছে, হ্যাঁ জোয়ার আছে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তাই জন্য জলটা আরো বেশি লাগছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বন্ধুরা, যারা তোমরা আশেপাশে থাকো তারা অবশ্যই এসো, দেখে যেও। জায়গাটা সত্যি সুন্দর। আমি ফার্স্ট টাইম এলাম। আমিও ফার্স্ট টাইম এসেছি, এই জায়গাটা ভালোই লাগছে। তোমাদের আসলে দেখলে তোমাদেরও ভালো লাগবে আশা করি। পরিষ্কার মানে পরিষ্কার জায়গা তো। এখানটা বেশ সারি দিয়ে একদম, মানে পুরো লাইন দিয়ে নারকেল গাছ বসানো আছে। মানে বেশি দিন হয়নি বসিয়েছে, মানে ছোট ছোট গাছ। ভালো লাগছে কি বলতো, একটা নারকেল গাছের মিডিলে আবার একটা আম গাছ, ওদিকে আবার লেবু গাছ, একটা পর একটা সাজানো আছে। দারুণ জায়গা। হ্যাঁ, এটাও বড় হয়ে গেছে, এই গাছগুলো বড় বড় লাগছে, বড় গাছ যেহেতু। এরা যখন বড় হবে আরো ভালো লাগবে। হ্যাঁ, তখন জিনিসটা আরো, অবশ্য পাহাড়টাকে অনেক শক্ত করে এইগুলো। হ্যাঁ, এখানে শান্তি আছে এক প্রকার। গরমকালে এলে আরো বেশি ভালো লাগে না, যেহেতু প্রচুর গাছ তো, ঠান্ডা ওয়েদার থাকবে। হ্যাঁ, গঙ্গাটা ওপার যাচ্ছে ইস্কন মন্দির। হ্যাঁ, ওপরে একটা মন্দির আছে, শ্রী শ্রী গৌরনিতাই মন্দির। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখের পাওয়ার প্রচুর তোর। চশমা পরি না জন্য। চশমা তো আমিও পরে আছি, কিন্তু বড় অক্ষরগুলো দেখতে পাচ্ছি। নিচে যে ছোট কিন্তু অনেকক্ষণ বসে আছি। এবার একটুখানি ওই দিকটা দিকে দেখে আসি, ওইদিকে বোধহয় গ্রন্থাগার এইসবগুলো আছে। চল ঘুরে আসি তাহলে ওদিকে। হ্যাঁ, চল। একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, ওই পার্কের মধ্যেই একটা জায়গাতে গিয়ে গঙ্গার ঘাটটা পুরো নিচের দিকে নেমে যাচ্ছে। অনেকে এখানে ছবি তুলছে, সবাই আনন্দ করছে। অনেক বেশ বিকালের দিকে অনেকেই আছে আনন্দ করে এখানে জায়গাটায়।
এখানে নামে, কিন্তু এখানে গেট তালা মেরে দিয়েছে, যারা নামতে না পারে, বাচ্চা কাচ্চা আছে তো অনেকে, তাদের না নামে, ওর জন্য গেট করা না। কিন্তু ইয়ে যাচ্ছে লঞ্চ এপার ওপার হচ্ছে। ওপারটা কি ঘাট আমার জানা নেই, কিছু মন্দিরও আছে, দারুণ সুন্দর। চলো বাদ বাকিটা ঘুরে দেখি। তো সামনে দিয়ে চলে আমার ভালো জায়গা আছে, ঘুরে আসছে। এখন ঢুকছি একটা সুন্দর জায়গায়, যেটা অনেক পুরনো একটা বিল্ডিং, ওই বলা আছে, পুরনো ফ্যান আছে, সামনে একটা ছবি। এমনি সব ঠিকই আছে, কিন্তু যে আহামরি প্রচুর জিনিস দেখার আছে সেরকম কিন্তু নয়। গাছপালা ভর্তি আছে বা শান্ত পরিবেশ, এখানে গেলে কি যে একান্তে একটু বসে সময় কাটানো, ওটা ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু যে অনেক কিছু দেখতে পাবে বা অনেক স্মৃতিসৌধ বা অনেক কিছু, তেমন নয়। আমি যে প্রথম ভেবেছিলাম যে এখানে ভিতরে আছে মানে অনেক কিছু আছে বা অনেক কিছু রাখা আছে দেখার মতন, যেমন আর কিছু ফটো ফ্রেম রাখা আছে। জানি না ওগুলো কারা এঁকেছে। হ্যাঁ, কেউ না কেউ এঁকেছে ওটা, সে তো বটেই। এমনি তো আর হবে না। তবে হ্যাঁ, সবাইকেই বলবো যারা এখানে আসতে চাও, তারা যে অনেক আশা নিয়ে আসবে, যে অনেক কিছু দেখবো, অনেক পুরনো স্মৃতি হয়তো অবনীন্দ্রনাথ ঠাকুরের বা ঠাকুর পরিবারের আছে, সেরকম নয়। তিনি এখানে একটা বাগান বাড়ি করেছিলেন এক সময়, এখানে এসে হয়তো সময় কাটাতেন, সময় কাটিয়েছেন বা অনেক আড্ডা দিয়েছেন। আড্ডা দিয়েছেন, সবার সাথে গল্প করেছেন। তো সেরকমই একটা জায়গা এখনো রয়েছে, ওটাকেই আরো সরকারের তরফ থেকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এর জন্য ভালো লাগছে। কিন্তু এইটুকুই, আর এর হ্যাঁ। থেকে বেশি কিছু নয়। পরিষ্কার, গাছপালা ভর্তি, শান্ত পরিবেশ, পাখির ডাক আছে, এইটাই বেশ। আর পাশে ওই গঙ্গাটার জন্য ভালো হ্যাঁ, লাগছে। ওই বসার জন্য যে গঙ্গার দিকে মুখ করে বসার জায়গাটা, ওটা আমার খুব ভালো লাগলো। চেয়ার পাতা আছে, হ্যাঁ, চেয়ারটা বসে বসে গল্প করো। তো বিকেল বিকেল তো খিদেও পাচ্ছে, বাইরে বাইরে কিছু খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, তাহলে বাইরে গিয়ে কিছু খেয়ে নিই। যা পাবো দেখি কি খাবার পাওয়া যায়। না, কিন্তু অনেকক্ষণ কাটালাম, হ্যাঁ, অনেক সময় কাটিয়েছি। কিন্তু এখানে সেই আজকের বিকেলটা বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, সেরকম কিছু হয়তো নেই, কিন্তু বিকেলটা বেশ ভালোই কেটেছে। যেও এসে আশা করেছিলাম হ্যাঁ, এখানে অনেক কিছু দেখতে পাবো বা তোমাদেরকে দেখাতে পারবো ভালো ভালো জিনিস। তেমন কিছু মানে ঠিক আছে, একটা ছোটখাটো পার্কের মতো। পার্কের মতন আমার একটা জিনিস ভালো লাগে, সবটা জিনিস যে বাঁশের যে মতন যে ডিজাইনগুলো করেছে, হ্যাঁ, গোল করে বসা বেদি টাইপের, ওটা আমার ভালো লাগছে, ওটা বেশ কালারটা ভালো লাগছে। চলো। অনেকটা ঘুরে আসার পরে এটাও বেশ জমিয়ে পেয়েছে, এদিকে বাচ্চারা সাইকেল চালানো প্র্যাকটিস করছে। দে ভাই, খাবার কি এনেছিস দে, আমি খেয়ে নি। আছে কি আছে? যক্ষের ধন। আর ভাই লেটেস্ট জিনিস তো, গরম গরম সিঙ্গাড়া। দে, গরম গরম সিঙ্গাড়াটা আগে দে, তারপর জিলাপি পরে দেখছি। বাহ, এখনো গরম আছে। না হাত দিয়ে নে। একসঙ্গে দুটো উঠেছে। হ্যাঁ না ভাই, সিঙ্গাড়ার পরে জিলেপি,
মুচমুচে একটা আওয়াজ, বেশ বেশ সুন্দর, বেশ ভালো। সিঙ্গাড়াও বেশ ভালো ছিল। ঝাল ঝাল ছিল চিংড়াটা। তারপরে মিষ্টি জিনিস আরো সুন্দর লাগে। বন্ধুরা, এভাবে তোমরা আনন্দ করো, আর কে কেমনভাবে আনন্দ করছো জানাও। আমরা তো সারাদিন ঘুরি, এখানে ওখানে মন্দির হোক, রান্না করি, আমাদের ভালো লাগে রান্না করতে। আমরা ফ্রি ঘুরতে। থাকলেই বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর তোমরা কীভাবে বেরিয়ে কোথায় গিয়ে কী আনন্দ করো অবশ্যই কমেন্টে জানাও। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর ভালোবাসো আমাদের। এভাবে পাশে সঙ্গে থেকো। থেকো। হ্যাঁ, আরও বিভিন্ন রকম ভিডিও আসছে, বিভিন্ন রকম জায়গায় যাব, কখনো কখনো রান্না বান্না করে খাবো, কখনো বিভিন্ন জায়গা দেখাবো। আর খাওয়া দাওয়া তো আমাদের লেগেই আছে, আনন্দও লেগে আছে। এভাবে সঙ্গে থেকো, তোমরাও ভালো থেকো, আনন্দ করো। আর সবশেষে একটাই কথা, লাইফ ইজ এনজয়। এনজয়।